আছি গৌরীকুণ্ড। আমরা যে টোটাল জার্নিটা স্টার্ট করেছিলাম সেটা হরিদ্বার থেকে করেছিলাম। হরিদ্বার হয়ে আমরা সোনপ্রয়াগে এসেছিলাম। সোনপ্রয়াগে নাইট স্টে করে সোনপ্রয়াগ থেকে গাড়ি নিয়ে গৌরীকুণ্ডতে এসেছিলাম। এবং গৌরীকুণ্ড থেকে আমরা ট্রেকিং স্টার্ট করবো কেদারনাথের উদ্দেশ্যে। এই ভিউটা এখন এরকম দেখা যাচ্ছে। বর্তমানে আছি গৌরীকুণ্ডতে। গৌরীকুণ্ডর এখানে দুধারে খাবারের হোটেল এবং থাকারও রুমের ব্যবস্থা আছে। এই যে এখানে সব খাওয়ার হোটেলগুলো রয়েছে, এখানে থাকবার রুমের হোটেল। আজ 14ই মে 2026 আর এখন ভিড়টা ভীষণ হয়েছে এবারে কেদারনাথে যাওয়ার জন্য কিন্তু 4টে অপশান আছে। একটা হচ্ছে এই পিঠু, এক হচ্ছে এই ঘোড়া, আর একটা আছে ডুলি। আর 4 নম্বর অপশান হচ্ছে পায়ে হেঁটে। पिट्ठू का रेट कितना है? बोलो या ना कितना? कौन जा रहे हैं? 70 रुपये का और ये आपका जो घोड़ा है वो तो आपका 3500 लेता है सरकारी, अभी गवर्नमेंट का हो गया ना। और वो 4 जन जो लेता है पिट्ठू में डोली, उसको डोली कैसे? और डोली है उसी सरकार देते हैं। कितना रेट है सरकारी रेट? 200 रुपया केजी। 200 रुपया केजी। তো যেটা কি দেখতেই পারলেন, আমি দাদার সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ডুলির রেট এখানে কিন্তু মানে ডুলি মানে হচ্ছে 4 জন যেটা নিয়ে যায়, 4 জনে একজনকে যেটা নিয়ে যায় তার রেটটা হচ্ছে কিন্তু 200 টাকা পার কেজি। এবার ওয়েটের ওপরে নির্ভর করছে। আর পিট্টুর ওয়েট কিন্তু এখানে ওজনের ওপরই নির্ভর করছে, 3 থেকে শুরু 5, 7, 6 যেরকম খুশি নেয় ওয়েটের উপর সেটা। আর ঘোড়ার রেটও এখান থেকে সরকার থেকে ফিক্সড করে দিয়েছে, যেটা কি না 3500 টাকা। এই ট্রেকিংয়ে সব কিছু ঠিক আছে, কিন্তু একটা বিগ প্রবলেম সেটা হলো ঘোড়ার পটি। যেখানে সেখানে কিন্তু ঘোড়ার পটি, আর এগুলো কিন্তু পাড়িয়ে উঠতে হবে। আর ঘোড়া কিন্তু একটু সাবধানে চলতে হবে ঘোড়া যখন আসবে, কারণ ঘোড়া কিন্তু খুব স্পিডে আসে আর যখন তখন ধাক্কা মেরে দিতে পারে। এই যেখানে সেখানে কিন্তু ঘোড়া পটি করে রেখেছে। এটা কিন্তু এখানকার একটা মেজর প্রবলেম। আস্তে আস্তে কিন্তু মেঘ ঘনীভূত হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। পাহাড়ের কিন্তু এটা একটা বৈশিষ্ট্য, কখনো রোদ কখনো বৃষ্টি, কখন সেটা হবে বলা যাবে না। বর্তমানে আছি জঙ্গল চট্টি থেকে এখনো 1.5 কিলোমিটার জঙ্গল চট্টি। আর এখনই বৃষ্টি স্টার্ট হয়ে গেল বলে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা রেনকোট কিনে নিলাম। রেনকোটটা 150 টাকা নিয়েছে। এই রেনকোটটা দেখতে পাচ্ছ। আমরা এখানে এই 1 প্লেট তরমুজ খেলাম আর 1 প্লেট চানা খেলাম। 50 100 টাকা বিল হলো। এখানে প্রচুর খাবারের অপশান আছে, বেশিরভাগ এই জায়গাটায় ফ্রুটসের অপশান। আর একটু আগে গেলে আমরা ওই লাঞ্চের অপশানগুলো পাবো, যেগুলো আলুর পরোটা, তার ম্যাগি। এখানে এলে একটা জিনিস মাথায় রাখবে, এই যে পায়ের অবস্থা কাদায় কি হয়েছে সবার, দেখো। আর তার থেকে বড় গন্ধ। হ্যাঁ, সেটা তো আছেই। তো
এখন আপাতত আছি ভীমবালি থেকে একটু পেছনের দিকে আছি। ওইখানে এখানে এখন বৃষ্টি শুরু হয়েছে, তো এখন আমরা চা খাবো, চা খাচ্ছি আর কি। সামনে ডাল দিদিয়ে তো মানে আছি ভীমবালিতে। আপনারা চাইলে এখান থেকেও এই পিট্টু করতে পারবে, এখানেও পিট্টুর অপশান আছে, আর নাহলে সামনে ঘোড়ার অপশান আছে, ওই দূরে দাঁড়িয়ে রয়েছে, ঘোড়ার অপশানও রয়েছে। এখান থেকেও ঘোড়া বা পিট্টু ভাড়া করে যেতে পারবে, যদি অর্ধেক পথে গিয়ে হাঁপিয়ে যাও তাহলে। সো এইটা দুটো রাস্তা চলে গেছে, একটা এই দিকের রাস্তা অ্যান্ড একটা এই দিকের রাস্তা আছে। এই রাস্তাটা যেটা দেখছো এটা ঘোড়া যাওয়ার রাস্তা, এবারে ঘোড়া ডাইভার্ট হয়ে এই দিকে চলে যাবে। আর এই রাস্তাটা যেটা কিনা তুলনামূলক একটু বেশি, সেই রাস্তাটা কিন্তু এখন আর ঘোড়া যাবে না, ঘোড়ার উৎপাতটা এখন শেষ হবে। এইটা হচ্ছে, এইদিকে হচ্ছে ভীমবালি, ভীমবালি থেকে আমরা রামবাড়ার দিকে আসতে এই রাস্তাটা দুভাগ হয়ে গেছে, একটা এই দিকে যাচ্ছে আর একটা এই দিকে যাচ্ছে, কিন্তু এদিক দিয়ে ঘোড়া কিন্তু আসবে, যাবে না। এখানের ভিউটা দেখো তোমরা, খালি অসাধারণ লাগছে, গ্লেসিয়ার পুরো দেখা যাচ্ছে, রোদ পড়েছে পাহাড়ের ওপরে। আমরা রামবাড়া থেকে আর কিছুটাই আগেই আছি, কিছুক্ষণের মধ্যেই রামবাড়া চলে যাব। মানে ওই ব্রিজটা সোজা যেটা দেখা যাচ্ছে সেই ব্রিজটাই হচ্ছে রামবাড়ার ব্রিজ। এই দৃশ্য দেখতেই তো আমরা এত দূর থেকে বারে বারে কেদারনাথের উদ্দেশ্যে ছুটে আসি। সেই রামবাড়ার ব্রিজটার উপরে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে দৃশ্যটা ঠিক এরকম। আমরা সেই ওই পাড় থেকে এসে এই ব্রিজ ধরে এইবারে এই দিক করে যাব। এই যে উপরের রাস্তাগুলো যে উঠে যাচ্ছে, এই রাস্তা দিয়ে যাব। এই যে এঁকে বেঁকে যে রাস্তাগুলো চলে যাচ্ছে, যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তা কিন্তু এখনো পর্যন্ত যতটা এসছি তার থেকে কিন্তু দুগুণ স্টিপ, আরও খাড়া। রাস্তাটা যে কতটা স্টিফ দেখাচ্ছি। এই রাস্তাটা এলো, এবারে এই দিকে কতটা উঠতে হবে, আবার ওদিক দিয়ে কতটা খাড়া। এবারে আসল পরীক্ষা শুরু। রাস্তার অবস্থাটা কিন্তু পরিবর্তন হলো না, যেরকমটা ভেবেছিলাম যে ঘোড়ার জায়গাটা, মানে ঘোড়ার রাস্তাটা অন্যদিকে চলে যাওয়ার পর হয়তো ঘোড়া যাওয়া বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু একেবারেই হয়নি। এখানেও কিন্তু ঘোড়া পিট্টু অনর্গল চলেই চলেছে। রাস্তা দিয়ে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে যেতে, আর রাস্তায় তো পটি লেগেই আছে। বাট দৃশ্যটা এখানে এরকম, ঝর্ণা পড়ছে, জল একটা আসছে, এটা অলকানন্দা রিভার। আর এইটা হচ্ছে মেন ভিউ। কেদারনাথে কিন্তু এখন বরফ আছে, সেই গ্লেসিয়ারটাই দেখা যাচ্ছে এখান থেকে, দুর্দান্ত লাগছে দেখতে। এখন কিন্তু অলরেডি সন্ধে হয়ে গেছে, এই যে আলো জ্বলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি পৌঁছতে পারিনি। এখনো পর্যন্ত 6 কিলোমিটার আমার যেতে বাকি আছে। এখন বাজে 12টা, আর এখন আমরা একটা তাঁবু নিয়েছি, তাঁবুটা দেখাচ্ছি। তাঁবুটা নেওয়ার কারণ হচ্ছে এখনও 4 কিলোমিটার বাকি ছিল, আর যেতে আমাদের অনেকটা টাইম লাগছিল। ওখানে এত ভিড় এখনও, আর এত ঠান্ডা, -এ চলে গেছে টেম্পারেচার। তো
আর রিস্ক নিলাম না রাত্রিবেলা যাওয়ার। তো 4 কিলোমিটার আগে আমরা একটা তাঁবুতে থাকছি। এটার রেটটা পড়েছে 800। 3 জনে থাকবো এখানে। তাঁবুটা এরকম ঠিক, একটা হিটার আছে। দুটো কম্বল দিয়েছে জাস্ট কিছু ঘন্টা কাটানোর জন্য। কাল সকালে আবার সকালবেলা ভোর ভোর 4টে-5টার দিকে উঠে আবার কেদারনাথের দিকে উদ্দেশ্যে রওনা দেব। 4 কিলোমিটার এটাই প্ল্যানে আছে। গুড মর্নিং বন্ধুরা, আজকের সকালবেলা আবার কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়েছি। কালকের রাত্রিবেলা 12:30 বেজে গিয়েছিল, ওই জন্য আমরা লিংচলিতে একটা টেন্ট ভাড়া নিয়েছিলাম পার পার্সন 300 রুপিস করে, যার মধ্যে হিটারও ছিল। কালকে 12:30টার সময় এত অবস্থা খারাপ হয়ে গেছিলো, মাইনাসে টেম্পারেচার চলে গেছিলো, -5 দেখাচ্ছিল। তো আর রিস্ক নিয়ে যাওয়ার 4 কিলোমিটার, কারণ আমাদের যেতে আরও 3 ঘন্টা মতন লাগতো, মানে পৌঁছতে 3টে-4টে বাজতো। ওই জন্য আর রিস্ক নিয়ে এখানে থেকে গেছি। এখন আবার কেদারনাথের উদ্দেশ্যে যাব। 4 কিলোমিটার আর বাকি, হয়তো 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। গ্লেসিয়ার পুরো বরফ হয়ে আছে গ্লেসিয়ার। এইখানে নিচ অবধি গেছে। এটা হচ্ছে ঘোড়া স্ট্যান্ড। তোমরা নিচ থেকে হোক বা যেখান থেকেই হোক ঘোড়া করো, ঘোড়া কিন্তু এখানে এসেই রেখে দেবে। বাকি যে 1.5-2 কিলোমিটার ওটা কিন্তু হেঁটেই যেতে হবে। সামনে কিছুটা এরকম দৃশ্য। সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে, যে রাস্তাটা পুরনো রাস্তা ছিল কেদারনাথ যাত্রার। এখানে 2013-র আগে এই পথ থেকেই সবাই কেদারনাথে যাত্রা করতো, কিন্তু 2013-র পর থেকে এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়, কারণ বানে পুরো ভেঙে গিয়েছিল। যারা ডাইরেক্ট আসতে পারবে না কেদারনাথে, তারা কিন্তু কেদারনাথের আগে অনেক জায়গা আছে এরকম, যেখানে টেন্টে থাকতে পারো। পার ডে 300, 400, 500 দরদাম করে নিতে হবে, যে যেরকম পারবে বলবে। এখানে আমরা যেরকম আজকে লিংচটিতে ছিলাম, সেই লিংচটিতে কিন্তু আমরা টেন্ট নিয়েছিলাম পার হেড 300 টাকা করে। বলতে একটা হেলিকপ্টার আসছে। করবে গেট থেকে এন্ট্রি হয়ে গেছে। ওই আরেকটু গেলেই মন্দিরটা, আরেকটু যেতে হবে। এখানে একটা বড় ওং,
ওম নমঃ শিবায়। এই নিয়ে দ্বিতীয়বার আমি কেদারনাথ ধামে পৌঁছালাম। জয় বাবা কেদার। এই হচ্ছে সেই ভীমশিলা, যে ভীমশিলা 2013 সালে বান থেকে শ্রী কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল। এখন সেই ভীমশিলায় পুজো করা হয়। আসলে কেদারনাথে এতটা ভিড়, ঠিকঠাকভাবে কোনো জায়গায় ছবিও তোলা যাচ্ছে না, না ভিডিও করা যাচ্ছে। এটা হচ্ছে কেদারনাথ মন্দিরের ঠিক পিছন দিকটা। এখানে চারিদিকে দেখছো তোমরা যে পাথরের ওপর পাথর রাখা আছে, পাথরের ওপর পাথর রেখে মানসিক করা হয়। আরেকটা বসে যাবে, 3জন ফ্যামিলি মেম্বার তো, 3 জনের জন্য 3টে। আবার ফেরার পালা, এখন ফিরে যাব। লাস্টবার একবার একটা 360 ভিউ দিচ্ছি। এটা কেদারনাথের পেছনের দিকে রয়েছি।